কায়দা হতে আসিবের মুখস্থ করছে, কায়দা মুখস্থ করতে এখন কোরআন শিবের পাবো আল্লাহ। আল্লাহ যদি ভালো করে আল্লাহ কোরআন শিব শিখতে পারে, আল্লাহ দুনিয়া আমরা এক কাজ করতে পারবো রব্বুল আলামিন। কোরআন শিব পড়লে হবে না, কোরআন শিবের মর্যাদা যদি বুঝতে পারে সে তৌফিক দিয়ে দিয়ে রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, তোমরা পুরো জানো না আপনার দরবারে আপনার গুলো মাফ করে দিন রব্বুল আলামিন। রব্বি হামদা তামাগা ফায়দা সামিরা। আসসালামু আলাইকুম সবাইকে। পঞ্চম রমজান চলে আসছে, সবাইকে পঞ্চম রোজার শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি এখন পর্যন্ত। আমি মাত্রই অফিস থেকে বাসায় আসলাম, বাসায় এসে এখন ফ্রেশ হইলাম। আজকে একটা আনন্দের দিন। আজকে আমার আম্মু আসবে আমার বাসায়, আম্মু আর আব্বু আসবে। আমি অফিস থেকে আসার সময় টুকিটাকি কিছু ফল ফ্রুটস কিনে নিয়ে আসছি। বাসায় আমার শাশুড়ি রান্না বান্না করতেছে, আর হচ্ছে ইফতারের আয়োজন করব। আর আব্বু তো মেনলি হচ্ছে ফল বেশি পছন্দ করে, তাই আব্বুর জন্য আব্বু যে যে সমস্ত ফল খায় সেগুলো আমি নিয়ে আসছি। এখন বাজে হচ্ছে 3টা। আমি মাত্রই বাসায় এসে পৌঁছে আর ফ্রেশ আপনাদের সাথে ইন্ট্রো দিতে বসলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এগুলো নিয়েই থাকছে আমার ভিডিও, তো ভিডিওটি দেখতে থাকুন। আমি অফিস থেকে আসার পথে আমার আব্বুর জন্য বেল আর পেঁপে নিয়ে নিলাম। আব্বু বেল আর পেঁপে ছাড়া ইফতারি করতেই পারে না, তো ওগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আমি আসার সময় পাকা পেঁপে আর বেল, যেটা কিনা আমার আব্বুর সবচেয়ে ইম্পর্টেন্ট, বেলের শরবত আব্বু সবসময় খায়। 12 মাস যদি বেলের সিজন থাকে আব্বু 12 মাসই খেতে পারতো, এরকম একটা অবস্থা। তো বেলের শরবতের জন্য বেল, নাশপাতি, আনার আর পেঁপে নিয়ে আসছি। তো আরও ফল আছে বাসায়, তারপরে সাউন আরও কিছু আনবে। আজকে রাতের মেনু রান্নাবান্না শেষ। আজকে মামানি রান্না করছে খাসির মাংস ভুনা আম্মুর জন্য স্পেশালি, কারণ আম্মু গরুর মাংস খাইতে পারবে না, আম্মুর চোখের অপারেশন হয়েছে কয়েকদিন আগে। তো এই জন্য আর কি আম্মুর জন্য খাসির মাংস। আজকে আম্মুর জন্য স্পেশালি লাল শাক ভাজি, ডাল। সরাসরি পাতাল থেকেই দেখালাম। আর এখানে মামানে আম্মুর জন্য পাঁচমিশালি মাছ টমেটো দিয়ে ভুনা করতেছে, এটা চুলায়, এটা এখনো হয়নি। তো এখানে ইতি আরো অনেক ফল নিয়ে আসছে। আমার ছোট বোন ইতিকেও বলছে আসতেও আসছে। এখানে কমলা, আপেল এগুলো নিয়ে আসছে, সাথে এখানে জিলাপিও আছে, জিলাপি বুন্দিয়া, বাহ। আর এখানে আমি আব্বুর জন্য হলো গিয়ে বেলের শরবত বানাবো। বেলটা ভেঙে এটার ভিতর থেকে মশলাপাতি বাইর করে রেখে দিচ্ছি, এই পানি দিয়ে ভিজায় রাখছি। একটু পরে এটাকে সুন্দর করে মেশ করে নেব। এতে জিলাপি নিয়ে আসছে, তো জিলাপিটা বেড়ে সাইডে রেখে দিই। আর এখানে ইতি এসে কাজে লেগে গেছে, আমাকে এখন আলু ছিলে দিতেছে, আলু ম্যাশ করে দিয়ে আমাকে হেল্প করতেছে। এদিকে এখন আমি ছোলা বাগার দিতেছি। একটা সিদ্ধ আলু এখানে দিয়ে দিলাম, তাহলে গ্রেভি হবে খুব সুন্দর। ছোলা ভাজা শেষ, মানে তেলে দেওয়া শেষ। আলুর চপ বানানোর জন্য এখানে শুকনো মরিচ তেলে নিচ্ছি। এখানে বেরেস্তা প্রায় হয়ে গেছে, এখন নামাতে। আমাদের স্পেশাল পুদিনা পাতার আলুর চপ এখন বানানো হচ্ছে। কি আম্মুর কাছে যাবে? কি বলো তুমি? আমার মার কাছে। ভাজাভাজি প্রায় শেষ। আমাদের আলু চপ আর হচ্ছে পেঁয়াজু ভাজা হয়েছে, আর ডিম চপ ভাজা হয়েছে। আরো ডিম চপ আছে এখানে, আরো ডিম চপ ভাজতেছি। আর এই যে বেগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি আকবার। मोहम्मद वाली व साहबी अजमाइन बरकत की या रहमान रहीम। या अल्लाह या रब्बिल आलामीन या रहमान रहीम। আমরা সবার কথা রাখছি আল্লাহ। আজকে আমরা ওনারা কিছু আল্লাহ বাচ্চা কাচ্চারা নিয়ে আল্লাহ আমার নাতিরা নিয়ে আল্লাহ কবুল করে ইয়া রহমান রহিম। কোন বালা মুসিবত বিপদ আপনি সব করে দিয়ে রব্বিল আলামিন। অনেক অসুস্থ লোক আছে, আমরা সবাই সুস্থ করে পৃথিবীর যারা অসুস্থ আছে আমরা সবাই সুস্থ করে পৃথিবীর যারা সবার বাসী আছে সবাই মাত্র আমার মা আল্লাহ
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় তারা দিয়েছি। দাদা পরামর্শ দিতে আল্লাহ আমরা সবাই আপনার খবর দিতে পারেন আপনার জগত সিদ্ধিস ইয়ার আমাদের রাহেন আল্লাহ আমরা বর্তমান মনে কিছু জানি না আল্লাহ আপনি তো জানেন তার ভিতরে কি আছে আল্লাহ যার মনের দাঁড়িয়ে আছে আমি সব কিছু কায়দা হতে আপনারা বুঝতে করছে কায়দা মুখস্থ করতে এখন কোরআন শিবের পাবো আল্লাহ আল্লাহ যদি ভালো করে আল্লাহ কোরআন শিব শিখতে পারে আল্লাহ দুনিয়া আমরা এক কাজ করতে পারবো রব্বুল আলামিন কোরআন শিব পড়লে হবে না কোরআন শিবের মর্যাদা যদি বুঝতে পারে সে তৌফিক দিয়ে দিয়ে রব্বুল আলামিন ইয়া রহমানির রহিম ইয়া রব্বুল আলামিন তোমরা পুরো জানো আপনার দরবার আপনার পুরো মাফ করে দিন রব্বুল আলামিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আপনি সবার মনের বাসনা পূরণ করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সাহাবী ওর নানা দাদি নানি সবার হাতে কোরআন শরীফ হাতে নিল। সবাই সাহাবীর জন্য দোয়া করবেন, সাহাবী যাতে এরকম হ্যাঁ ও যাতে কোরআন শরীফ ঠিক মতো পড়ে সেই রহমত যাতে আল্লাহ দেয়। আপনারা সবাই দোয়া করবেন আমার নাতি প্রথম কোরআন শরীফ হাতে নিতেছে ইনশাআল্লাহ সব ওইভাবে শুদ্ধভাবে শিখতে পারে। হ্যাঁ আমিন আমিন। আচ্ছা অনেকে ভাবতে পারেন কোরআন শরীফ নেওয়া এরকম ভিডিও করতেছি, আসলে এটা আমি অনেক সাহাবীর সমান আরো অনেক বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য এই ভিডিওটা করে রাখতেছি, যাতে ওর দেখা দেখে আরো অনেক বাচ্চারা তাদের বাবা মারাও যাতে উৎসাহ পায় তার ছেলেকে বা মেয়েকে কোরআন শরীফ পড়ানোর। আর কোরআন শরীফ পড়লে হবে না, তাতে কোরআন শরীফ শুদ্ধ সহজভাবে আর উচ্চারণ সহকারে বাংলা অনুবাদ সহকারে পড়লে কোরআনের মর্মটা বোঝা যাবে। খালি আরবি পড়লে কোরআনের মর্ম বোঝা যায় না, এটা পুরো শুদ্ধ করে বাংলায় তর্জমা সহকারে পড়তে যদি পারে সেই হলো সহি কোরআন শরীফ পড়া। তো এই রমজান মাসে আল্লাহর রহমত যাতে ওর উপরে বর্ষিত হয়, এই রমজান মাসে কোরআন শরীফ ধরলো সাহাবী ইনশাআল্লাহ ও এখন থেকে প্রতিদিন কোরআন শরীফ পড়বে, তাই না বাবা? আমিন আমিন পড়বো ভাইয়া আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা আজকে সাহাবী ওর নানা নানি আসছে, ও কোরআন শরীফ নিবে, সবকিছু মিলাই এই জন্য আজকে রোজা রাখছে। আমিও আজকে ওকে মানা করি আর একটু পরে এখন আমরা আসরের নামাজ পড়েই সাহাবীর হাতে কোরআন শরীফটা দিয়ে দেওয়া হইলো। সবাই সাহাবীর জন্য দোয়া করবেন। হ্যাঁ আমি জোহরের নামাজ পড়ছি। হ্যাঁ জোহর তো ও আজকে সাহাবী ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত সবগুলো নামাজ পড়ছে। ইনশাআল্লাহ এশাও মাগরিবও পড়বে, এশাও পড়বে। মাগরিব আর ঈশা পড়ব না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বা ইনশাআল্লাহ। ঈশাটা পড়বা? দোয়া করব সব সময় যেন পড়তে পারে পাঁচ ওয়াক্ত। হ্যাঁ রিয়াও তো লক্ষ্মী শোনা, ও কি সুন্দর আমরা যেভাবে নামাজ পড়ছি সেম ওভাবে নামাজ পড়ছে মাশাআল্লাহ। স্পেশাল চাউমিন আম্মু হচ্ছে ও আজকে রোজা রাখছে এই জন্য আনছে। সাহাবীর কোরআন শরীফ নেওয়া উপলক্ষে আপু আর আম্মু মিষ্টি মুখ করাতে সবার জন্য লাড্ডু নিয়ে আসছে। সাহাবীরও এটা অনেক পছন্দের। আজকে মামা আব্বু আম্মু মামার নিয়ে স্পেশাল ডিম চপ, তারপরে বেগুনি আমাদের সবার স্পেশাল, সাহাবী স্পেশাল চাউমিন, আব্বু স্পেশাল ফল, সাহাবী স্পেশাল লাড্ডু, ছোলা আমাদের সবার, বেলের শরবত আব্বু স্পেশাল, আর এই পেঁয়াজু আর আলু চপ আমাদের সবার স্পেশাল, আর পেঁপে আব্বু স্পেশাল, শরবত আমাদের সবার স্পেশাল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইফতারি নিয়ে আমরা সবাই বসছি। আল্লাহর কাছে অনেক দোয়াও করছি সাহাবীর জন্য। আজকে মামাও আছে আমাদের সাথে ইফতারি করবে, তো মামা স্পেশালি সবকিছু কাটাকাটি করছে, এই কাজটা মামাই সবসময় করে। এই কদিন আমরা কেউই সালাদটা এটার মধ্যে দিই নাই, আজকে মামা আছে তো ওই জন্য দেওয়া হলো। রিয়ামিত বলো। 14 13 12 সামি বল 11 11 10 9 8 7 6 5 4 3 2 1 বিসমিল্লাহির রহমানির রহিম।
না না না, এই যে এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার ছেলের এই রোজাটা আপনি কবুল করে নিয়েন। অনেক কষ্ট করছে খাবার সামনে নিয়ে। মুখে দিয়ে রাখো। মুড়ি ভর্তা খাইতে আইছি। এই যে আপু, এই যে। আচ্ছা, আপু আমার পছন্দের খাসির মাংস, কিন্তু আপু একটুও খায় নাই। তারপরে এটা হচ্ছে 5 মিশালি মাছ, লাল শাক আর ডাল। আজকে শুক্রবারের সেহরি ডান আলহামদুলিল্লাহ। শুক্রবারের রোজার জন্য আমরা সেহরি খেয়ে ফেললাম। আজকে যেহেতু আম্মু আর আব্বু আমার বাসায় আছে, তো আমরা সবাই একসাথে আর কি আজকে সেহরি করলাম। তো অনেক দিন পরে আব্বু আম্মুর সাথে সেহরি করে খুবই আনন্দ লাগলো। আজান দিতে আর মাত্র 10 মিনিট বাকি। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মুবারক। আল্লাহ হাফেজ।